আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের প্রতি আমার একটা ভালোবাসার দাবি আছে। আমি কি বলবো? আপনারা একটু আমাদের কাছাকাছি আসেন। এই যে যারা এলোমেলো হয়ে আছেন, এটা আমার ভালোবাসার দাবি, কোরআনের ভালোবাসার দাবি। কারণ হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জায়গায় ফাঁকা থাকতে নিষেধ। আমার রাসূল বলছেন, তিন জায়গায় তোমরা ফাঁকা রাখলে একজন আসে বসবে। আপনারা কি চান আপনাদের ফাঁকা জায়গায় শয়তান আসুক? তাহলে একটু আল্লাহর রাস্তায় একটু এগিয়ে। আর যারা মাঠে দায়িত্বশীল আছেন, যারা মাঠে আছেন, কিছুক্ষণের জন্য একটু মাঠে এসে বসেন, দাঁড়িয়ে থাকবেন না ভাই। এই যে এই জায়গাটা একটু আগে। যুবক ভাইয়ারা, আপনাদের প্রতি আমার ভালোবাসার দাবি। আমি তো ওই জন্য লাভ আছে, আরাম আছে ওখানে। হ্যাঁ ভাইয়া, থাকলে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা পরিবেশ, কথা বলতে মজা পাবো। আপনারা সুন্দর পরিবেশ উপহার দিবেন, আমরা সুন্দর কথা বলার আল্লাহ চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ আলা শামসা ওয়াল কমার বিহুসবান والشجر يسجدان فضل زمانا على زمان فضل مكانا على مكان على إنسان لا إله إلا الله وحده لا شريك له ونشهد سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সাউন্ডটা ঠিক করতে বল, ভিতরের সাউন্ডটা।
قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু জবান খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা সবাই পড়ি জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহটা জোরে বলি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা दुनिया में हो दुनिया का तलब दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ला दिद्दा वाला निद्दा वाला हद्दली मौला ला दिद्दा वाला निद्दा वाला हद्दली मौला अल आना कमा काना वलम यल्क़ ज़वाला الآن كما كان ولم يلق زوالا لا إله جوري جوري لا إله لا إله إلا الله لا إله মজা পাবেন লা ইলাহা আমায় কিছুই ভালো লাগে না আমি কেমনে যাব মদিনা দয়ার আল্লাহ দয়া করে বলেন দয়ার আল্লাহ দয়া করে নিয়ে যাও মোরে মদিনা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বিরল ধজিরপাড়া নোনা নদী কবরস্থান বাইতুস সালাম মাদ্রাসা ইসলামিক একাডেমির উদ্যোগে আজকের এই বিরল সরকারি পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাস হাফেজ মাওলানা শওকত আলী দামাত বারকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইস্তিহাক আহমেদ,
সহকারী কমিশনার ভূমি, বিরল, দিনাজপুর। সহসভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, বিরল, দিনাজপুর। গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ মোতালেব আলী। আজকের মাহফিলের আলোচক নবমুসলিম মাওলানা আব্দুর রহমান জামি, যশোর। আমার আগে আলোচনা করেছেন আমাদের দিনাজপুরের কৃতি সন্তান মুফতি ফয়সাল রশিদি। উপস্থিত আছেন আমাদের অনেক অতিথিবৃন্দ। আমাদের মঞ্চে উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, প্রিয় মুসলমান ভাইয়ারা, বন্ধুতুল্য যুবক ভাইয়ারা, পিতৃতুল্য ময় মুরব্বী বাবাজিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার মাথার তাজ হজরতে ওলামায়ে কেরাম ভাইয়ারা, আদরের ছোট ছোট কচিকাচা সোনামণি বাবারা, পদ্মানিসীন পদ্মার অন্তর আড়ালের সরলা সবলা মা ও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসার দিয়ে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। সকলে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকর আমাদের অন্তর থেকে। আজকে এই এলাকার এতগুলো মানুষের মধ্যে থেকে আপনাকে আমাকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন সে আল্লাহ। যে আল্লাহর অনুগ্রহে, যে আল্লাহর দয়ায় আমরা এই কোরআন শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি, প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বলি সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান। সূরা বলেন সুবহানাকা লা ইলমা লানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করলাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অন্তর থেকে দরুদ ও সালাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে অল্প কিছু সময়, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি কোরআনুল কারীমের একটি অত্যন্ত পরিচিত সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা ৩, এই ৩-এর থেকে আমরা আলোচনা করব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। উক্ত হাদিস এবং আয়াতের কোরআনের এই সূরার সমন্বয় করে আমরা আলোচনা, শোনা এবং বলা, সবাইকে যেন তৌফিক দান করেন, আমিন বলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা যাকে কবুল করে, নির্বাচিত করে, তারাই ভালো কাজ করার সুযোগ পায়। সকলের নসিবে এরকম ভালো কাজ করা, ভালো কাজে আসা আল্লাহ তৌফিক দেয় না। এটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হতে হয়। একটু জোরে বলুন ঠিক কিনা? একটা মসজিদে যখন আজান হয়, এই আজান শুধুমাত্র মসজিদের সভাপতি বা ওই এলাকার জন্য নয়। এই আজানের আওয়াজ যতদূর যায় ততদূরের মানুষের কাছে দ্বীনের দাওয়াতের একটা মেসেজ আল্লাহ তাআলা আজানের মাধ্যম দিয়ে পাঠানো হয়। আজানের মধ্যে একটা বাক্য আছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজের মধ্যে আসলে কল্যাণ হয়। এই ঘোষণা কার? এই ঘোষণা মুয়াজ্জিনের নয়, এই ঘোষণা ইমামের নয়, এই ঘোষণা কোন মসজিদের সভাপতির নয়। এই ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষ যদি বলে যে আল্লাহ আমার কাছে কেউ কোনোদিন দাওয়াত নিয়ে আসে নাই, কেউ আমাকে হেদায়েতের কথা বলে নাই, কেউ আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, তাহলে আল্লাহ তাআলা ওই মসজিদের মুয়াজ্জিনকে বলবে যে তুমি কি মসজিদে আজান দিয়েছো? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবে এই আজানের আওয়াজ তোমার কানে যায় নাই? বলে গিয়েছে। বলে এটাই হচ্ছে দাওয়াতের মেসেজ। সব থেকে বড় দাওয়াত হচ্ছেন আজানের দাওয়াত। আল্লাহু আকবার বলেন। এই নামাজের আজান আমাদের কানে 5 বার যায়। জোরে বলেন কয়বার? 5 বার আপনার আমার কানে যায়। এমন কোনো জায়গা নাই বাংলাদেশে যেখানে মুসলমানদের কানে আজানের আওয়াজ যায় না। বাংলাদেশ মসজিদের দেশ। এত মসজিদ আল্লাহ তাআলা বাংলাদেশে রাখছে, এত মসজিদের আজান, এত আওয়াজ, এরপরও যদি মানুষ নামাজে না যায় তাহলে বোঝা যায় তাহলে তার কপাল মন্দ। এই জন্য আজকের এই কোরআনের মাহফিল আপনার আমার জন্য বড় সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করে আল্লাহ তাআলার কাছে আরেকবার অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ।
কোরআনে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতের শুকর করে, আল্লাহ তাআলা তার প্রতি আরো নিয়ামত বৃদ্ধি করে দেয়। এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন, সব থেকে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছেন বান্দা যখন আল্লাহর শুকর করে এবং বান্দা যখন আল্লাহর কোন ইবাদত বন্দেগী করার সুযোগ আল্লাহ তাআলা করে দেয়। তাহলে আজকের এই কোরআনের মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা এটাকে সব থেকে বড় আল্লাহ তাআলার নিয়ামত মনে করে আল্লাহ তাআলার প্রতি আরেকবার সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একটা সবার অন্তর থেকে, কণ্ঠ থেকে একটা আওয়াজ তোলেন তো সবাই, সবার মুখ থেকে, কণ্ঠ থেকে একটা আল্লাহু আকবারের আওয়াজ আসবে, তারপরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। হয় নাই, আওয়াজ তুলে দিতে হবে, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটু স্লোগান এই জন্য দিচ্ছি যে আশেপাশের সব মানুষগুলো কোরআনের মাহফিলে আসবে ইনশাআল্লাহ। এটা কোরআন কার? এই কোরআনের আকর্ষণ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। দেখুন, পৃথিবীতে এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, এখানে মঞ্চে আছেন, নিচে আছেন, সবার উদ্দেশ্যে বলি, ইংরেজিতে একেবারে 1 2 থেকে শুরু করে দিয়ে MA পাস, ইংলিশে মিডিয়াম পড়েছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, মাওলানা হয়েছেন, তাফসির করেছেন, তারপরে কামিল করেছেন, টাইটেল করেছেন, দাওরায়ে হাদিস একেবারে শুরু করে দিয়ে শেষ পর্যন্ত মুফতিয়ানা পর্যন্ত পড়েছেন। কিন্তু কেউ কোনোদিন বলতে পারবেন না, গ্যারান্টি দিতে পারবেন না যে এত লেখাপড়া করেছেন, কিন্তু ওই শৈশবকালের সেই ছোট্টবেলার শিশু শিক্ষার বইটা আপনার আমার মুখস্থ আছে? আছে? ছোট্টবেলায় যে শিশু শিক্ষায় আমরা যে পড়েছি বইটা, আগের জামানার যে আগের সময়ের শিশু শিক্ষার বইটা, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা দামি বই ছিল, এটা তুলনা করা যায় না এটার ভাষা। একটু জোরে কোন আল্লাহু আকবার। সেই বইটা মুখস্থ, এত ডিগ্রি অর্জন করলাম কিন্তু কারো মুখস্থ নাই। কিন্তু আল্লাহ তাআলা এত ডিগ্রি করলেন, এতগুলো ক্লাস করলেন, ওই বইটার খবর আর কেউ নাই। যেই ক্লাস শেষ হয়ে যায় ওই ক্লাসের বই আর কেউ খোঁজ নেয় না। কিন্তু মহান আল্লাহ তাআলার কোরআন তেমন নয়, যে কোরআন ছোট্টবেলায় শৈশবকালে যারা পড়ে একবার মুখস্থ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন আর আল্লাহ তাআলা তার দিল থেকে মুছে দেয় না, মৃত্যু পর্যন্ত আল্লাহ জিন্দা রাখে। জোরে কোন ঠিক কিনা? কোরআনটাকে আল্লাহ তাআলা মুখস্থ করার জন্য এত সহজ করে দিয়েছেন। কোরআনের ভাষাটাকে আল্লাহ তাআলা এই ভাষাটাকে এই জন্য সহজ করেছেন যাতে করে মানুষের একবার পড়লে দিলের মধ্যে একদম আসর হয়ে যায়, দিলের মধ্যে ঢুকে যায়, আর যেন কোনোদিন মুছে না যায়। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইজান আমার, প্রিয় বন্ধুগণ আমার, গত বছর আমার একটি প্রোগ্রাম ছিল সারা দেশের মধ্যে। প্রোগ্রামের মধ্যে অন্যতম একটা ছিলেন সিরাজগঞ্জ তারাস থানা। সেখানে একটা প্রায় 11 জন কোরআনের হাফেজদের, গতকালকে ওই আলোচনাটা ছিল আমার সেই পাটগ্রাম, লালমনিরহাট পাটগ্রামে। সেখানে ওই কথাটা আমি বলছিলাম এই জন্য, বোঝানোর জন্য যে ওইখানে 11 জন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়ার একটা রুলস সিস্টেম ছিল। সবার শেষে যে কোরআনের হাফেজটার মাথায় পাগড়ি দেওয়া হচ্ছিল, সেই হাফেজটাই হচ্ছেন শিশুর থেকে, মানে মায়ের পেট থেকে অন্ধ। আল্লাহু আকবার বলেন। মায়ের পেট থেকেই অন্ধ, মানে 2 চোখ দিয়ে পৃথিবীর আলো বাতাস কিছুই দেখে নাই। অবাক করা একজন কোরআনের হাফেজ, তার মাথায় পাগড়ি পরানো হবে। বাচ্চাটা একেবারে ছোট। বাচ্চাটার মাথায় পাগড়ি পরার আগে আমি প্রশ্ন করলাম, মোহতামিম হুজুর, এ বাচ্চাটা কি পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ হয়েছে? কয় আপনি টেস্ট করতে পারেন। হাজার মানুষের সামনে আমি এই বাচ্চাটাকে বললাম, বাবা অমুক পাড়ার অমুক পৃষ্ঠা থেকে একটু জনগণের সামনে দাঁড়িয়ে কোরআনটা শোনাইয়ে দাও। একটু আল্লাহু আকবার বলেন। সব মানুষ তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। বাচ্চাটার চোখ দেখতে পায় না। কোরআন শরীফটা দেখে পড়লে যেমন লাগে, দেখে পড়লে যেমনটা বিশুদ্ধ মনে হয়, এর থেকেও মনে হয় আল্লাহ তাআলা তার বান্দাটা কোরআন শরীফ দেখে তেলাওয়াত করতেছেন, এত বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনের হাফেজ। আমি বাচ্চাটাকে প্রশ্ন করলাম, হাফেজ সাহেব, আপনি তো কোরআন শরীফ দেখেন নাই, তো এইভাবে না দেখে আপনি কিভাবে মুখস্থ করেন? আমাদের যাদের চোখ আছে আমরা এত কষ্ট করি তারপরে মুখস্থ করতে পারি না, আপনি এত তাড়াতাড়ি না দেখে কেমনি মুখস্থ করলেন? হাফেজ সাহেব কি বলছে শোনার পর আল্লাহু আকবার বলবেন? হাফেজ সাহেব ডাক দিয়ে বলেন, উস্তাদ, আল্লাহ তাআলা আমার চোখ কেড়ে নিয়েছেন। চোখ হচ্ছেন পৃথিবীর জমিনে সব থেকে বড় দামি নিয়ামতের অন্যতম নিয়ামত। সুবহানাল্লাহ বলেন।
যাদের চোখ নাই তাদেরকে প্রশ্ন করেন, এই পৃথিবীটা যদি তার নামে লিখে দিতে চান আর তাকে যদি প্রশ্ন করা হয় তোমার স্তূপার যত সম্পদ আছে সব সম্পদ আপনি দিয়ে দিবে, কিন্তু তার বিনিময়ে আপনি চোখের আলোটা ফিরে পাবেন। এক বাক্যে বলবে খাতা আনেন কলম আনেন, আমার বাড়ি ভিটা থেকে সব কিছু দিয়ে দেব, মহান আল্লাহ যেন তার বিনিময়ে আমার চোখের আলো ফিরিয়ে দেয়। ও বিরল থানার যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালের মা, যেই চোখ দিয়ে আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখতেছেন, যেই চোখ দিয়ে আল্লাহ তাআলা কোটি কোটি নাজ নিয়ামত দেখতেছেন, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন কোনোদিন খুলে দেখলেন না, এটা বড় কপাল পোড়া। এই চোখ দিয়ে কোরআনটা দেখলেন না কেন? কোরআনটা দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। একটু সুবহানাল্লাহ বলেন। তিন প্রকার, একটা দেখলেও সওয়াব, কোরআন শরীফ যদি কেউ দেখেও থাকে সেই সওয়াব, কেউ যদি তেলাওয়াত করে তেমন সওয়াব, কেউ যদি শ্রবণ করে কারো আমল নামায় আল্লাহ তাআলা কম দিবে না। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ দেখবেন, কিছু কিছু জিনিস দেখলে সওয়াব হয়, তার মধ্যে কোরআন দেখলে সওয়াব হয়। চোখ দিয়ে যদি কোনো পিতামাতার চেহারার দিকে নেক দৃষ্টিতে কোনো সন্তান তাকায়, এটা সওয়াব আছে। সুবহানাল্লাহ বলে। সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে তাকায়, সওয়াব আছে না নাই? এই চোখ দিয়ে আল্লাহর নাজ নিয়ামত দেখতেছেন আর আলহামদুলিল্লাহ বলেন, এই চোখের প্রশংসার শুকরিয়া আদায় করে জীবনে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। সুতরাং এই চোখকে আল্লাহ তাআলা হেফাজতের জন্য কতগুলো মেডিসিন, কতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন। চোখের উপরে আল্লাহ তাআলা একটা শাটার দিয়েছেন, শাটার। পৃথিবীর বিজ্ঞানীরা বলেন পৃথিবীর যত পাওয়ারফুল শাটার আছে সব থেকে সুপ্রিম ফুল শাওয়ার হলো চোখের শাটারের পাওয়ার। 80,000 স্প্রিং কাজ করে এই চোখের শাটার। সুবহানাল্লাহ জোরে বলে। যেই চোখের শাটারের মধ্যে জীবনে কোনোদিন মোবিলও দেন নাই, তেলও দেন নাই, পানিও ঢালেন নাই। একটু সুবহানাল্লাহ জোরে কর। কি ভাই দিছেন? কেউ কোনোদিন তেল মোবিল ঢালছেন? একটা রাস্তায় চলতেছেন, হঠাৎ করে একটা পোকা আসতেছে, ওই পোকাটাকে যাতে চোখের ভিতরটাতে আঘাত না করতে পারে এই জন্য আল্লাহ তাআলা চোখটাকে হেফাজতের জন্য একটা শাটারের ব্যবস্থা করছেন। পৃথিবীতে এত স্প্রিং শাটার আর কোন পৃথিবীতে আল্লাহ দেয় নাই চোখের শাটারের মতো। এটা কে দিয়েছেন? চিৎকার দিয়ে ধরে বলেন। এটার শুকরগুজার করি কই আমরা? একটু সুবহানাল্লাহ জোরে কর। এই যে হাতের আঙ্গুল, এই যে 5টা আঙ্গুলের একটা আঙ্গুল যদি না থাকে, আপনি লিখতে আপনার অসুবিধা হবে, কোনো কাজ করতে অসুবিধা হবে, কিন্তু এই হাতের আঙ্গুলের শুকরিয়া আদায় করছেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শরীরের জন্য কাফারা। সুবহানাল্লাহ বলে। রোজা রাখা, এক মাস, একটা মাস আসে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ করলা হাত পা শরীরের সমস্ত অঙ্গ, এই সমস্ত অঙ্গের শুকুর হচ্ছেন রমজানের রোজা। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কমপক্ষে মাসে রোজা রাখবেন, মাসে রোজাগুলো রাখবেন। সৌন্দর্য করে, গঠন করে, নুরানি বানায়, শক্তিশালী বানায়। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। রোজার মধ্যে দিয়ে কোনো ছাত্র ছাত্রীর মেধা কমে না, মানুষের ভিতরে এমন কিছু শক্তি আল্লাহ তাআলা জোগাল দিয়ে দেয় যা রোজার কারণে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে মেধা শক্তি বাড়িয়ে দেয়। এই জন্য আমাদের রমজান মাস আসলে আগাম থেকে প্রস্তুতি। রমজান আসলেই আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরাও রাখবো, আমাদের সন্তান সন্ততিদেরকেও থাকতে বলবো। কারো জন্য রমজানের রোজা যেন ছাড় না হয়। একটু জোরে বলেন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সেই কোরআনের হাফেজ, অন্ধ হাফেজ, ছেলেটার বয়স সম্ভবত 7 থেকে 8-এর কোঠায়। এই বাচ্চাটাকে প্রশ্ন করা হলো, বাবা তুমি চোখ না দিয়ে, চোখ না দেখে কিভাবে কোরআনটা পড়ে পড়ে তুমি দিলের মধ্যে একেবারে মুখস্থ করে রাখলা?
বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হযরত, আল্লাহ তাআলা আমাকে চোখ দেয় নাই, তবে আমাকে কোরআন শরীফ পড়ে মুখস্থ করা লাগে না। কোরআন শরীফ আমি সর্বপ্রথম আমার উস্তাদের কাছে একবার তেলাওয়াত শুনি, দ্বিতীয়বার শুনলে আর তৃতীয়বার পড়া লাগে না। মধ্য দিয়ে আল্লাহ আমার মুখস্থ করার তৌফিক দিয়ে দেয়। একটু জোরে কোন সুবহান। এত দামি। এখানে যারা কোরআনের মাহফিজ আছেন, একজন আলেম আছেন, একজন আলেম আর একজন হাফেজ। ও মুসলমান ভাইরা, দুইজনেই দামি। হাফেজ যার সিনার ভিতরে গোটা কোরআন শরীফটা আল্লাহ তাআলা মুখস্থ করে রাখছেন, এই কোরআনের হাফেজটা এত দামি, এত দামি, এত সম্মান। এই হাফেজটা তার জমিনের মধ্যে যখনই পা রাখে, জমিনের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের পরক বিছাইয়া দেয়। একজন তালবে ইলম রাস্তার মধ্যে যখন হাঁটে, জমিনের নিচে আর মাটি থাকে না, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পরক বিছাইয়া দেয়। একজন কোরআনের হাফেজের এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আপনার আমার সমাজের মধ্যে যারা কোরআনের হাফেজ থাকবে, তাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, সম্মান করবেন। আপনি যেন কোরআনের হাফেজকে সম্মান করলেন না, আপনি যেন আল্লাহর কোরআনকেই সম্মান করলেন। একটু জোরে আল্লাহু আকবার হাত তুলে বলি। সবাই সবাই হাতটা এইভাবে উঁচু করে রাখেন, হাতটা উঁচু করে রাখেন। সবাই জোরে সরে আমি যখন একটা স্লোগান দেব, সবাই হাত তুলে একটা বড় স্লোগানের আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিলকে কবুল করেন, কানায় কানায় যেন ভরে দেন। আমরা দোয়া করি আজকের মাহফিলকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যেন পরকালের সাজা হিসেবে কবুল করে নেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য একজন কোরআনের হাফেজ সম্মানিত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। একটু সবাই জোরে বলেন আমিন। 4 শ্রেণীর মানুষ সবথেকে কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। 4 শ্রেণীর মানুষ সবথেকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। বলবো আপনাদের সামনে। 1 নাম্বার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদেরও সম্মান, শহীদের পিতামাতারও সম্মান। ও বাবা মা, ও শহীদের পিতামাতা, সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে, বাধা দিও না। আল্লাহর রাস্তায় চলে যাক। আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে নেয়, আপনি শহীদের মা হবেন, আপনি শহীদের বাবা হবেন। কিয়ামতের ময়দানে একজন শহীদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে সবথেকে বেশি সম্মানিত করবেন। শহীদের পিতামাতা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে, 1 সপ্তাহ হলো, বাংলাদেশ নয় সারা পৃথিবীর আন্তর্জাতিক পর্যায়ের একজন কোরআনের হাফেজ, আমাদের বাংলাদেশের সন্তান, ঢাকায় এক মাদ্রাসায় লেখাপড়া করতে গিয়ে হঠাৎ করে তার ডেঙ্গু জ্বরে তিনি আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একেবারে টকবকে যুবক, 18 বছরের কোঠায় বয়স। এই ছেলেটার সাথে আমার একবার মাহফিলে দেখাও হয়েছিল। কোরআনের হাফেজ যারা, তাদের চেহারাটা যদি কালো হয়, আল্লাহ তাআলা একটা নূর দিয়ে যায়, যেই নূর সবাই দেখতে পায় না। একটু সুবহানাল্লাহ বলেন, তাই না? দেখবেন একটা আল্লাহ তাআলা একটা আলাদা নূর দিয়ে দেয়। কিছু কিছু মানুষের চেহারা আল্লাহ এমন একটা নূর দিয়ে দেয়, দেখতে খালি দেখতেই মন চায়, কিন্তু অত ফর্সা না, একটু কালো মাইন্ডের, কিন্তু আল্লাহ তাআলা একটা নূর দিয়ে দেয় একটু কোরআনের কারণে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলেটা গত কয়েকদিন হলো, 1 সপ্তাহ হলো মারা গেল ডেঙ্গু জ্বরে। ছেলেটার বাবা বলতেছে, আমি আমার সন্তানের পাশে ছিলাম, হসপিটালের বেডশিটের পাশে আমি বসা ছিলাম। আমার সন্তানটা মারা যাওয়ার সময় গোটা কোরআন শরীফটা তার মুখস্থ।
আমার সন্তানটা আল্লাহর আজরাইল যখন তার সামনে এসে হাজির হয়েছে, অর্থাৎ জান কবজ হওয়ার 2-3 মিনিট আগে আমি নিজের চোখে দেখছি আমার সন্তানটা তখন কোরআন শরীফের কলিজা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন, আমার সন্তানটা সূরা ইয়াসিন পড়তেছে আর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর কোরআন পড়তে পড়তে ছেলেটার মৃত্যুবরণ হয়ে গেল। বাবার সামনে সন্তানের লাশ। বাবাও একজন আলেম, বাবাও একজন হাফেজ। বাবা সিদ্ধান্ত নিল আমার সন্তানের গোসলের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি যার বাবা হিসেবে আমার সন্তানের গোসলের দায়িত্বটা আমি নিজেই উঠিয়ে দিলাম। ছোট্টবেলায় আমার এই ছেলেটাকে আমি গোসল করেই দিয়েছি, আজকে জীবনের শেষ বিদায় দিচ্ছি, আমার সন্তানটাকে নিজের হাতে গোসল দিয়ে দিলাম, আমার সন্তানটাকে নিজের হাতে কাপড়ের কাপড় পরিয়ে দিলাম, আমার কাঁধটাকে আমি লাশের খাটলি আমার বাবার কাঁধের মধ্যে উঠিয়ে দিলাম। পৃথিবীর ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে সব থেকে বেশি ওজন যদি থাকে সেই ওজনের নাম হলো বাবার কাঁধে সন্তানের লাশ। সন্তানের লাশ বহন করে বাবা ঈদের মাঠে নিয়ে গেলেন। বাবা ডাক দিয়ে বলে, হাজার হাজার বাংলাদেশের আলেম ওলামা, হাজার হাজার কোরআনের হাফেজ তার সাথী বন্ধুরা এসেছেন, আজকে হাজার হাজার আলেমের মাঝে আমি আমার সন্তানের বাবা, আমি নিজেই তার জানাজা নামাজের দায়িত্ব নিয়ে নিলাম। বাবার সন্তানের জানাজা নামাজে বাবা পড়ার আগে বাক দিয়ে বলছেন, উপস্থিত জনগণ, আজকে আমার চোখের পানি নাই, দেখেন আপনারা, আল্লাহু আকবার বলেন, আমার চোখের পানি নাই, আমি চোখের পানি মুছে নিয়েছি, আমার চোখের পানি আমি মুছে দিয়েছি, আজকে আমি নিজের হাতে আমার সন্তানকে গোসল দিয়েছি, নিজের হাতে আমি কাপড়ের কাপড় পরিধান করাইছি, নিজের কাঁধের মধ্যে সন্তানকে লাশ বহন করে ঈদের মাঠে আনছি, নিজেই আমি জানাজা নামাজ পড়েই নিজেই সন্তানের কবরে নামে আমি কবরে রাখবো, আমি আমার সন্তানকে কবরে রেখে চলে যাব, এটা তেমন নয়, আমি আমার বাবা হিসেবে আমার সন্তানকে আমার আল্লাহর জান্নাতের হাতে আমি শপথ করে দিয়ে গেলাম। হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবার প্রাণের দাবি কত দেখেন। বাবা বলছে, আমি তো আমার সন্তানকে কবরে রাখলাম না, আমি আল্লাহর হালে আল্লাহর জান্নাতের হাওলায় রেখে গেলাম, আমি আমার বাপ, আমি আমার সন্তানকে আল্লাহর জান্নাতে জমা রাখলাম, আমিও জানি না কোন দিন মারা যাব, সন্তানের সাথে আমার জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জান্নাতে দেখা হবে। দেখেন কত বড় তার দাবি। আল্লাহ এই দাবি আল্লাহ কবুল করেছেন, আমিন বলেন, আমিন বলেন। কিছু মানুষের মৃত্যু ভাই আসলে দেখলে মায়া হয়। আল্লাহু আকবার। আমি সেই দিন জানাজা নামাজে আসতে পারিনি। আপনাদের বিরল থানার একজন কৃতি সন্তান কাজী, আমাদের ওস্তাদজি ইসহাক কাজী, আলহামদুলিল্লাহ এমন একজন ভালো মানুষ আমরা বিরলের মাটির থেকে হারিয়ে ফেলছি। এই কোরআনের মাহফিলে তিনি আমার পাশে বসতেন। এই বিরল থানা আপনারা জানেন আমি সব থেকে বেশি মাহফিল করি, আর এই বিরল থানার প্রায় মাহফিলগুলোতে উনি থাকতেন। আমি তো প্রায় 10-15 বছর যাবৎ আলোচনা করছি, তখন থেকে আমাকে সাহস যোগাইতেন। এমন একটা অভিভাবক আমরা বিরলের মাটির থেকে হারিয়ে ফেলছি। আল্লাহ আজকে এই কোরআনের বাগান থেকে আমরা তার স্মরণে দোয়া করি, আল্লাহ আপনার বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। একটু আমিন বলেন। এই মাঠেই তিনি বসেছিলেন গত বছর, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আমিন বলেন। সেই জানাজা নামাজে আমার সেই দিন অনেক দূরে মাহফিল ছিল, যার কারণে আসার সুযোগ হয় নাই। আমি সেখান থেকে দোয়া করছি। আল্লাহ আল্লাহ। তো আমি বলছিলাম, প্রিয় মা ও বোনেরা, আমার কথা বলার অনেক ছিল, তারপরও বলি, সর্বপ্রথম শহীদ, একজন শহীদ জান্নাতের মধ্যে মর্যাদাপূর্ণ থাকবে এবং শহীদের পিতামাতাও আল্লাহর কাছে সম্মানিত হবে। তাহলে শহীদের পিতামাতা হওয়ার মনের ভিতরে তামান্না কার কার আছে? একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। তোলেন তোলেন, আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দেন। জোরে বলেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ শহীদ শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে মারা যাবে এমনটাও নয়। আল্লাহর দ্বীনের রাস্তায় যদি কেউ যুদ্ধে ইলম শিখতে গিয়েও মারা যায়, আল্লাহ তাকেও শহীদের মর্যাদাও দান করতে পারে। একটু সুবহানাল্লাহ জোরে কর।
আল্লাহ আপনি আমাদেরকে এমন একজন পিতামাতা হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। নাম্বার 2, যাদের সন্তান পৃথিবীতে ছোট্টবেলায় মারা যাবে, শৈশবকালে যাদের সন্তান মারা যায়, এমন সন্তানের পিতামাতা যারা নাম রেখেছেন, আকিকা করেছেন, আমার সন্তানের নাম রেখেছি সুন্নাত তরিকা মতো আকিকা করেছি, এমন সন্তান যদি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে সবর করে যদি সন্তানকে আল্লাহর কাছে আমানত দিয়ে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তান কিয়ামতের আগ পর্যন্ত জাতির পিতা ইব্রাহিমের কাছে জমা থাকবে। এমন সন্তানের পিতামাতা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। যদি কোনো পিতামাতা এখানে থাকেন, তাদের সন্তানের ওসিলায় পিতামাতাকে আল্লাহ সম্মানিত করবেন, যাদের শৈশবকালে সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এমন সন্তানের পিতামাতাও ভাগ্যবান। নাম্বার 3 হলো যারা আল্লাহর কোরআনের হাফেজ, যারা পবিত্র কোরআনুল কারীমের হাফেজ, এমন পিতামাতা যারা সন্তানকে লালন পালন করেছেন, যাদের মা এমন সন্তানকে পেটে ধারণ করেছেন যার সন্তানটা কোরআনের হাফেজ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এরে কোরআনের হাফেজেরা, দুনিয়ার জমিনে একটার পর একটা আয়াত করে যেভাবে তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইছো, সেইভাবে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে তোমরা কোরআনের তেলাওয়াত শুনিয়ে দাও। যেখানে তোমার কোরআনের তেলাওয়াত শেষ হবে, ওই জায়গায় তোমার জান্নাতের মঞ্জিল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও কোরআনের হাফেজের পিতামাতা, তোমার সন্তানকে ইংরেজিতে এমএ পাস করাও নাই, ইংলিশ মিডিয়ামে পড়াও নাই, শুধু মাদ্রাসায় পড়াই কোরআনের হাফেজ বানাইছো। এমন কোরআনের হাফেজের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। কোরআনের পিতা, কোরআনের হাফেজ আলেমদের পিতা মাতা হওয়ার স্বপ্ন কার কার আছে? দুহাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। দেখান, হাত তুলে আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, সবাই কি আমরা কি কোরআনের হাফেজের পিতামাতা হব? অনেক বিবাহ তো করে নাই, ছোট মানুষ ওরাও হাত তুলছে, তাই না? আবেগে হাত তুলছে, কিন্তু না, তাদের হাত তোলাটা কিন্তু অযৌক্তিক না। কি সভাপতি সাহেব? কারণ ওরা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। ওরা একদিন বিবাহ করবে, বাবা হবে। আজকের এই কোরআনের মাহফিলটা, তাদের হাত তোলাটা হয়তো ভবিষ্যৎ তাদের জন্য এটাও কবুল করতে পারে। একটু জোরে কেন আমি। আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছেন, একটা পুত্র সন্তান, 2টি কন্যা সন্তান। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের আকাবিদদের মধ্যে একজন অন্যতম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির একটা কথা স্বর্ণের অক্ষরের মতো আমার বুকে লাগা আছে। 2টি কথা বলছেন, এখানে হযরত উলামায়ে কেরাম আছেন। তার বইয়ের কথাটা আমি আপনাদেরকে একটু রিপ্লাই করছি, আপনারা একটু শুনে নেন। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হকের পিতা, বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস। 2টি কথা অনেক মূল্যবান, সব কথাই দামি, তবে এই কথা 2টা সব থেকে বেশি দামি মনে হয় আমার কাছে। সেটা কি জানেন? শোনার পর আল্লাহু আকবার বলবেন। উনি বলছেন, একটা পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কি? এটা একটা বই ছিল, যে একটা পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার বাড়ি, এমন শিক্ষা দেওয়াটা পিতামাতার কাছে সব থেকে বড় হাদিয়া। একটু হাত আল্লাহু আকবার বলেন। কেন বলছি জানেন? কেন বলছি জানেন? আপনার সন্তান যদি এটা সদকায়ে জারিয়া হবে, এটা বিফলে যাবে না। কিন্তু আমাদের সমাজে সেটা উল্টা। সন্তানকে ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াই, কলেজে, আমার সন্তানকে একেবারে কেজি স্কুলে দেই, কিন্ডারগার্টেনে দেই, কোরআনের খোঁজ নেই না। কথা কর ঠিক কিনা? কোরআনের খোঁজ হয় শুধুমাত্র রমজান মাস আসলে, আর তার আগে না। 1 মাসে কিভাবে কোরআন শরীফ পড়ার শিক্ষা দিবেন বলেন? একটা সন্তান যদি কোরআনের শিক্ষা অর্জন করে অন্য বিভাগে যায়, আল্লাহর জাতের সিফতের কসম করে বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তিনি 1 নাম্বার টপ হবেন। একটু জোরে কর আল্লাহু আকবার। তার বাস্তব নমুনা,
বাংলাদেশে এখন ঘরে ঘরে কানাসে আনাসে কানাসে নুরানি তালিমুল কোরআন বোর্ডের কিছু মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসাগুলোতে ইংলিশ, বাংলা, ইংলিশ, সমাজ সবকিছু আছে। এই বাচ্চাগুলোকে দেখবেন ছোটবেলার থেকে আরবিও শিক্ষা হয়, বাংলাও শিক্ষা হয়, ইংরেজিও হয়। এই বাচ্চাগুলোকে নুরানি তালিমুল কোরআন বোর্ডের মাদ্রাসা কর্তৃক বোর্ডের আন্ডারে যারা ক্লাস 3 অথবা 4 পর্যন্ত পড়াবেন, পড়ার পরে বাংলা দিবেন, ইংরেজিতে পড়াবেন, অন্য ডিপার্টমেন্টে দিবেন, কোনো অসুবিধা নাই। এই বাচ্চাটা মোটামুটি একটা আলেম না হলো আলেমদের কাতারে যাইতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। কমপক্ষে 20-25টা হাদিস শিখবে, মাসআলা শিখবে, নামাজের পড়ার নিয়ম কানুন শিখবে, সূরা কিরাত শিখবে, জানাজা নামাজ পড়াইতে শিখবে, কোরবানি করতে শিখবে, আকিকা করতে শিখবে। একটু আল্লাহু আকবার বলেন। একটা মুসলমানের যে করণীয়গুলো, এই করণীয়র জন্য কোনো আলেম না আসলে হবে না এমনটা নয়। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে জানাজা নামাজ পড়ার অধিকার। জানাজা নামাজ মারা গেলে নিজের সন্তানের এই যেন নামাজ পড়াইতে পারে এমন যোগ্যতা তৈরি করে নেন। আমিন। কেন জানেন? কেন জানেন এই কথাটা আমি সব জায়গায় বলি? আমি যত বড় বক্তা হই আর এলাকার যত বড় মুফতি সাহেব হোক, মুফতি সাহেব আপনি বড় আলেম, আমার বাবার জানাজা নামাজ পড়াবেন। আলেম সাহেব আপনি বড় আলেম, আপনি আমার বাবার জানাজা নামাজ পড়াবেন। আল্লাহর কসম করে বলি, আপনার বাবার জানাজা নামাজ এই দেশের সবথেকে বড় আলেম পড়াইলো আর আপনার সন্তান জানাজা নামাজ পড়ালে এটা এক হবে না। কারণ আপনার সন্তান জানাজা নামাজ পড়লে চোখের পানি আসবে, মুফতি সাহেব পড়লে তার বাপের জন্য পানি আসবে, আপনার জন্য আসবে না। জোরে বলেন ঠিক কিনা? নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করেন, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা, এটা আমার একটা মূল্যবান নসিহত। এটা আমার নয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির এটা মূল্যবান একটি কথা। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। এই কথাটা একটা সন্তানের পিতামাতার পক্ষ থেকে সব থেকে মূল্যবান হাদিয়া হচ্ছেন সন্তানকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেওয়া। আমরা সবাই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেব তো ইনশাআল্লাহ? সবাই দেব তো ইনশাআল্লাহ? দুঃখ লাগে আমাদের, বলবো 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 সমাজে একটা রীতিনীতি আছে। আপনার দেখবেন একটা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়ামের স্যারকে দিচ্ছেন 3000, বাংলা মিডিয়াম পড়াচ্ছেন দিচ্ছেন 2000, সমাজ নিয়ে পড়াচ্ছেন দিচ্ছেন 2000। অথচ আপনার এহকাল পরকাল কোরআনের শিক্ষা দিচ্ছে আপনার একটা মসজিদের ইমাম। ওর বেতনের বেলায় কোনো চুক্তি নাই, খুশিও নাই। 3 মাস 4 মাস পড়াচ্ছে, তারপর হাদিয়ার কোনো খোঁজ নাই। কথা বলেন ঠিক কিনা? ওর ব্যাপারে ওর হাদিয়ার সময় তখন নানান হাদিস এসে আসে পড়ে যায়। হুজুরের বেলায় হাদিস কেন? হুজুরকে খুশি করে হাদিয়া দিবা, এটা হাদিসের কি হলো? হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। খুশি করে সব থেকে বেশি দিবা, সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার হচ্ছেন একজন কোরআনের হাফেজের পিতা মাতা, যার সন্তানকে পেটের মধ্যে ধারণ করলেন, এমন সন্তানের পিতামাতা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজকে ডাক দিয়ে বলবে, আরে কোরআনের হাফেজ, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে তার মাথার মধ্যে একটা নূরের তাজ পরাই দিবে। ওই কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবেন, আল্লাহ এত বড় নূরের তাজ আমার মাথায় মানায় না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তাহলে কার মাথায় মানায়? বলে, আমাকে যারা ছোট্টবেলায় লেখাপড়ার কষ্ট যারা জোগাল দিয়েছেন, বিশেষ করে আমার মা, আমার লেখাপড়ার জন্য কত কষ্ট করেছেন, আমরা তো এখন বুঝি বাবা। এখন যারা আলেম ওলামা আছে, এখন তারা বোঝেন সন্তানকে দিন হাজিরার কাজ করে ঢাকায় লেখাপড়া করায়, সন্তান টাকা চায়, দেরি করে না। মা বাবার সব কিছু মাটির হাড়ি পাতিল ভেঙ্গে বিক্রি করেও সন্তানের টাকা পয়সা জোগাল দিয়েছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, মা বাবার ঋণ পরিশোধ করার মতো কোনো আলেমের যোগ্যতা নাই, কোনো হাফেজেরও যোগ্যতা নাই। এই জন্য মাঝে মাঝে এখন আমার সব সময় বাবার কথা খেয়াল করলে চোখের পানি পড়ে আর কান্দি। আল্লাহ, সারা দেশ ঘুরি, 2 পকেটের মধ্যে টাকা লোড থাকে, ভর্তি থাকে, কিন্তু টাকা আছে। যদি আমার বাবা থাকতো, একটা মাহফিল
মাহফিলের টাকার হাতিয়া আমার বাবার হাতে তুলে দিতাম, কতই না খুশি হয়ে যেত। কিন্তু বাবা নাই, কাকে আর এই হাতিয়াটা আমি তুলে দিয়ে দোয়া দেব ভাই? আরে ভাই যারা আমার বন্ধুগণ, আমার এই পিরুল থানার যুবক ভাইয়েরা, পিতা মাতাকে সম্মান করবেন, পিতা মাতাকে দোয়া নিবেন। কারণ আমরা যদি আপনার জন্য দোয়া করি, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। 100 আলেম যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার পিতা মাতা যদি দোয়া করে, 100% সিউরিটি আমার রসুল বলেছেন তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই জন্য সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবেন, ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দিবেন। রিজিকের মালিক আপনার হাতে নয়, রিজিকের মালিক আল্লাহর হাতে। আপনার সন্তান আলেম হয়ে কি চাকরি করবে? গভর্নমেন্ট চাকরি করতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমি এটা গর্ব করে বলি, আমরা যে শিক্ষা নিয়েছি, যে অর্জন করেছি, এটা গর্ব করে বলি, এমন একটা চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেই চাকরি সমাজের ওসি দ্বারায়, ডিসপি দ্বারায়, এমপি দ্বারায়, মন্ত্রী দ্বারায়, রাষ্ট্রপ্রধান দ্বারায়। আমার চাকরি হলেন এই সমাজের সব থেকে দামি চাকরি। আরো জোরে বলুন ঠিক কিনা? সব থেকে দামি চাকরি। রাসূলের হাদিস, এটা কোনোদিন মিথ্যা নয়। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসাজিদুহা, আল্লাহর জমিনে সব থেকে দামি ঘর, সব থেকে দামি জায়গা মসজিদ। আর সেটা যদি আল্লাহর কাছে দামি হয়, ওই ঘরে যারা চাকরি করে তারাও আল্লাহর কাছে দামি। জোরে বলুন ঠিক কিনা? মসজিদের ইমামতিকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আজকে সমাজে ইসলাম নাই, আজকে রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই, কোরআনের বিধান নাই, যার কারণে ইমামদের মূল্য নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? একদিন আল্লাহ চাইলে রাষ্ট্র যখন কোরআনের শাসন হবে, রাষ্ট্র যেই দিন ইসলামের শাসন আসবে, সেই দিন রাষ্ট্রের সমস্ত পাওয়ার থাকবে মসজিদের ইমামের হাতে। একটু আল্লাহু আকবার হাত তুলে বলেন না কেন? সামনা কিন্তু ভাই অনেক পরিবর্তন। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? মসজিদের নববীর যিনি ইমাম, তিনি ওই এলাকার বড় বিচারক। বাইতুল্লাহ কাবা শরীফের যিনি ইমাম, ওই রাষ্ট্রের সব থেকে বড় জাস্টিস তিনি, বিচার করে তিনি আদালতে। একটু জোরে করেন আল্লাহু আকবার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একটু করে শিক্ষা দিবেন, একটু চিৎকার দিয়ে জোরে করেন আমি। রিজিকের মালিক আমার হাতে নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহর হাতে। আমার একটা ভালো কথা খেয়াল পড়ে গেল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। কি কথা জানেন? তিনি একটা ওলামায়ে কেরামের মজলিসে এই কথাটা বলছেন, এই মসজিদে মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমি কথা বলি, এই জমিনে আল্লাহ তাআলা চোরকে খাওয়ায়, গুন্ডাকে খাওয়ায়, বেনামাজিকে খাওয়ায়, সন্ত্রাসকে খাওয়ায়, চাঁদাবাজিকে খাওয়ায়, যত নাফরমান আছে সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেয়। আল্লাহর জমিনে সব থেকে দামি মেহমান যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়, এরা আল্লাহর কাছে, আল্লাহর জমিনে সব থেকে দামি মানুষ। এটা আমার কথা, জোরে বলেন এটা আমার কথা। যারা বলে তারাও জানে আসলে দামি, কিন্তু ওরা আবেগে বলে। কথা বলে ঠিক কিনা? আরেকটি দিক থেকে বলি, আপনারা মনে হয় বেজার হচ্ছে না? কষ্ট হচ্ছে? আমি আজকে কিন্তু আলাদাভাবে ওয়াজ করতেছি। আমিন কর। আপনারা আমাকে চেনেন না এমন কোন লোক বিরল থানায় নাই। ও আবুল কাসেম সরকার নাম শুনলেও চেনে। আমিন কর। কারণ এই বিরল থানা আমার ভালোবাসার থানা। এই বিরল থানায় আমি অনেক মাহফিলে কথা বলছি, আল্লাহ তাআলা আমাকে বলায়। কথাটা বলি, আপনারা শুনে নেন। এই সমাজে সব থেকে বেশি অল্প বেতন যারা পায় তারা হচ্ছেন মসজিদের ইমাম। আমিন কর। আমাদের বাংলাদেশের বর্তমান একজন ধর্ম উপদেষ্টা আফম খালিদ সাহেব, উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একজন ধর্মীয় মানুষ, ইসলামিক ইউনিভার্সিটির একজন বড় একজন লেকচারার, ধর্মীয় একজন মানুষ। তিনি বলেছেন, মসজিদের
দায়িত্বশীল যারা হবে, অর্থাৎ মসজিদ পরিচালনা যারা হবে, আপনারা এই সমাজের কিছু মানুষ আছে, এটা মনে কিছু নেবেন না, বোঝানোর জন্য বলি। তিনি বলেছেন সমাজের কিছু মানুষ আছে একজন মসজিদের ইমাম নির্বাচিত করার সময় কি চিরনি অভিযান দেয়। দেখছেন কোথার থেকে দাওরা ফারেক করেছেন, কোথায় থেকে কামিল করেছেন, আপনার জন্মগত বৃত্তান্ত এবং পারিবারিক রাষ্ট্রীয় সব কিছু চিরনি অভিযান দিয়ে চালিয়ে দেখে। কিন্তু দুঃখ লাগে একজন 300 লোকের ইমামের ব্যাপারে নিয়োগ দিবে বলে একজন ইমামের এত বড় তল্লাশি চালায়, আর এই সমাজের 3.5 লক্ষ 4 লক্ষ লোকের নির্বাচিত এমপি মন্ত্রী বানাবেন, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই, কোনো তল্লাশি নাই। জোরে বলুন ঠিক না? কথা কন। যে সমাজে সব থেকে বেশি টাকাওয়ালা, যে বেশি ইলেকশনে টাকা দিতে পারবে, বড় বড় অফিস আদালতের গাড়ির শোডাউন দিতে পারবে, তাকে আমরা মনে করি এই ভাইরাল লোক, একেই ভোট দেওয়া যাক। কিয়ামতের ময়দানে একটা ভোট, একটা সন্ত্রাস, একটা চাঁদাবাজ, একটা টেন্ডারবাজ, একটা খুনি, একজন বেনামাজি, একজন সন্ত্রাস, তাকে যদি আপনি একটা ভোট দিয়ে সমর্থন করেন, 5 বছর এই সন্ত্রাস চাঁদাবাজ যতদিন অন্যায় অপরাধ করবে, তার একটা পাপের ভাগ আপনি মসজিদের ইমাম ভোট দিলেন তাকেও নেওয়া লাগবে। বুঝি শুনে কাজ করবেন। আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমরা জানোয়ার নই, আমরা হাইওয়ান নই, আমরা মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে বেশি সুন্দর করে বানাইছেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কথা কি হচ্ছে? চলবে? কারা কারা চলবে না হাত তুলে দেখান। আচ্ছা, মাশাআল্লাহ। গত মাহফিলেও আমি অনেক লোক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এখনকার মাহফিলের পরিবেশগুলো কানায় কানায় আল্লাহ তাআলা ভরে দিচ্ছে। আমিন কর। কারো কাছে পারমিশন নেওয়া লাগে? আগে মাহফিলে যখন থানার পারমিশন নিতাম, বড় বড় অফিসারের কাছে যাইতাম, কত দফা, কত কাগজ। এখন থানার কাছে গেলে উল্টা কয়, আপনারা আমাদের কাছে আসিয়েন না, বরং আমরাই আপনাদের কাছে যাব। সময়ের পরিবর্তন আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। একটা ছোট্ট সঙ্গীত বলি, আপনারা এইভাবে হাতটা নাড়া দিয়েন। হ্যাঁ, দেন দেন, যাতে নাড়া দেন। একটু জোরে আল্লাহু আকবার বলেন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা কর। সেদিন রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দুঃখে একটা ঘটনাটা বলি, কান ফেলায় শুনিয়ে নেন। বাংলাদেশের এই প্রথম, বাংলাদেশের নভেম্বরের মাঝামাঝিতে, বাংলাদেশের নয় সারা পৃথিবীর ইসলামিক স্কলার যাকে বলা হয়, একজন আলেম নয়, একজন সাধারণ জেনারেল পড়ুয়া, একজন শিক্ষিত মানুষ, যার নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক বর্তমান আমাদের পৃথিবীর সব থেকে আলেমদের বড় মুরব্বী, যার নাম আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের বড় জাদ্রাইল একজন আলেম। তার হাতে তিনি বায়াত গ্রহণ করে তিনি সমস্ত আজেবাজে বক্তব্যগুলো তিনি নিয়ন্ত্রণ করেছেন। সমস্ত আলোচনা এখন ভালোভাবে মোলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তিনি করতেছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশেষ করে সতর্ক থাকবেন, লাগাম তুলে কথা বলবেন। ছোটরা মাইকের মধ্যে সামনে বড়দেরকে নিয়ে মন্তব্য করার আগে ঘাটবেন। আপনি যেই তরিকার হন না কেন, আপনি যখন মাইকের সামনে কথা বলবেন,
অবশ্যই ভেবে চিনতে বলবেন, কাউকে টার্গেট করবেন না, কারণ আগামী দিন সমস্ত মুসলমানেরা, সমস্ত ইসলামের পন্থীরা এখন এক প্ল্যাটফর্মে দাঁড়াবার সম্ভাবনা চলতেছে। একটু জোরে কান হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই ডাক্তার জাকির নায়েক আপনারা জানেন, তার বাড়ি হচ্ছেন ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় তিনি একটা ইসলামের দাওয়াতের মিশনের কাজ করতেছিলেন। ইন্ডিয়ার সেই হিন্দুস্তানের হিন্দুরা তাকে এটাকে স্বাগতম জানায় নাই। ধীরে ধীরে যখন তার ধর্মের মানুষেরা যখন মুসলমান হয়ে যাচ্ছে, তখন হিন্দুস্তানের সরকারের মাথা খারাপ হয়ে গেছে, তার নামে মামলা দিয়েছে, সন্ত্রাসীর মামলা, জঙ্গির মামলা। মামলা খেয়ে তিনি পালিয়ে গেছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার দেশ জায়গা দেয় নাই, পৃথিবীর সব দেশ তাকে নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার সম্মানিত বড় ভাই, আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত হয়েছেন। তেনার জন্য হাত নাড়া একটা মারহাবা দেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে মারহাবা বলেন। কেমন কষ্ট হচ্ছে? এই যে দেখেন, তিনি একজন আমাদের বাংলাদেশের গর্ব। তিনি একজন অন্য ধর্ম থেকে আমাদের ধর্ম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তার ধর্ম ছিল হিন্দু ধর্ম, তিনি আমাদের ইসলামকে ভালোবেসে তিনি গ্রহণ করেছেন। ইসলাম শান্তির ধর্ম বলে, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শান্তি দেখায়, অশান্তি নয়। একটু জোরে বলুন ঠিক কেনা? তার আলোচনা ভাই করবেন। আল্লাহ যেন তেনার জবানকে প্রশস্ত দান করেন। একটু জোরে তাকবীর দেন।